আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমের জেলি কিভাবে তৈরি করলাম তা তোমাদের সাথে শেয়ার করব। আর এই আমগুলো আমার বাবা গ্রাম থেকে এনেছিল। তো এই কিছু আম যে কাটতেছি এখন, এগুলো আচারের জন্য, আর কিছুটা যে নরম হয়ে গেছে ওই আমগুলো দিয়েই আমি আমের জেলি তৈরি করব। আর একটু লাল লাল হয়ে গেছে ওই আমগুলো, আর এগুলো হচ্ছে আচারের জন্য আমি রেডি করতেছি। একটু নুন হলুদ মাখিয়ে শুকিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে থাকো, সাথেই থাকো আমি কিভাবে এবং কত সহজে আমের জেলিটা তৈরি করেছি। আর জীবনে প্রথমবার কিন্তু আমি এই আমের জেলিটা তৈরি করেছি, তো সফল হয়েছি জেলিটা তৈরি করতে। আর আমি কিন্তু আমটাকে সেদ্ধ করে নিয়েছি, এই যে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, দেখো এইভাবে হয়েছে। আর এই পানিটা দিয়েই এখন আমি জেলি তৈরি করব। এখন এটাকে আমি আবার জাল দিব। তো বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, লাইক না দিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর এই যে এখন দেখতে পাচ্ছ আমি জাল করতেছি, আর উপর থেকে ফেনাটা উঠিয়ে নিতেছি। এটা জাল করতে করতে একটা ফেনা আসে, এটা উঠিয়ে নিতে হয়। আর হচ্ছে আমি এখানে প্রায় 3 পার মতো চিনি দিয়েছি, আধা কেজির বেশি দিয়েছি আর কি চিনিটা। এখন আমি চিনিটা দিয়ে এখন আবার জাল করতে থাকবো। আর ভিডিওটা রাতে করার কারণে এভাবে কালারটা দেখাচ্ছে। আর আমি বাসা চেঞ্জ করেছি, বাসা চেঞ্জ করার আগের দিন রাতে ভিডিওটা করেছি। তো অনেক ঝামেলার মধ্যে বাসা চেঞ্জ করা, জানো তো যে কতটা ঝামেলা। তো বন্ধুরা, এখন কিন্তু আমি 2 টুকরা লেবু দিয়েছি এখানে, মানে একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখানে চাইলে সিরকা ব্যবহার করা যেত, কিন্তু আমি সিরকাটা দেইনি, আমি লেবুই দিলাম। ভিডিওটি করেছি পুরানো বাসায় বসে, আর ভয়েস দিচ্ছি নতুন বাসায় বসে। আর পাশেই হচ্ছে কোচিং সেন্টার, যেহেতু বাইরের সাউন্ড আসতেছে, তো ওইভাবেই তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো এইভাবে জাল করতে থাকবো। যখন দেখবো এক পর্যায়ে ঘন হয়ে আসছে, তখন আমি একটি বাটিতে পানি নিয়েছি, আর এখানে কিছুটা চামিচে উঠিয়ে দিব এবং দেখব ওই পানিতে এক জায়গায় বসে যায় কিনা, না হচ্ছে সব জায়গায় পানিতে মিশে যায়। তো দেখলাম যে না, আমের যে শিরাটা তৈরি করেছি এটা এক জায়গায় আছে, পানির সাথে মিশে যায়নি। তো এখন এটা কিন্তু আমের যে জেলি, এটা বানানোর জন্য পারফেক্টভাবে প্রস্তুত হয়েছে। তো এখন কিন্তু আমি বয়মে ঢেলে নেব। তো বন্ধুরা, আমি বাসায় কত সহজে এই আমের জেলিটা তৈরি করলাম, তো দেখতেই তো পেলে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে পাকা আমের জেলি। আমার বাচ্চারা তো খুবই খুশি, ওরা ব্রেড দিয়ে খেয়েছে এবং বলল আম্মু খুব মজা হয়েছে, এটা আবারও বানাবে আম শেষ হওয়ার আগে। আর আমি কোনো রকম কেমিক্যাল এখানে ইউজ করিনি, কোনো রকম ফুড কালারও না, তাতেই কতটা সুন্দর দেখাচ্ছে দেখো। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বাইরে থেকে কিনে না এনে এভাবে বাসায় কিন্তু খুব সহজে তৈরি করা যায়। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।